দেখেন আবু বকর বললেন, যারা কি করলে নামাজ এবং জাকাতের মধ্যে কি করবে, পার্থক্য সৃষ্টি করবে, আমি তাদের বিরুদ্ধে কি করব, যুদ্ধ ঘোষণা করব। তখন উমর জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, একজন কালিমা পড়ুয়া মুসলমানের মধ্যে আপনি কিভাবে যুদ্ধ ঘোষণা করবেন? তখন আবু বকর বললেন, উমর, যারা নবীর দরবারে নবীর জমানায় যারা একটি উটের রশিও জাকাত দিত, তারা যদি এখন না দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দেখেন জাকাতের ব্যাপারে কত বড় কথা আবু বকর বলেছেন। কিন্তু আবু বকর কিন্তু একদম নরম সাহাবী, একদম ঠান্ডা সাহাবী হলেন আবু বকর। তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে কিন্তু তিনি যাকাতের কথা উল্লেখ করেছেন। আমরা যখন রমজান মাস আসে, তখন আমরা যারা একটু স্বাবলম্বী, যাদের একটু অর্থ সামর্থ্য আছে, আমরা কিন্তু রমজান মাস আসলে যাকাত দিয়ে থাকি। এই যাকাতের কথা অনেক হাদিস এবং অনেক গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বারবার এই যাকাতের কথা উল্লেখ করেছেন। নামাজ যেরকম ভাবে ফরজ, রমজান মাসের রোজা রাখা যেরকম ভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা যেরকম ভাবে ফরজ, একজন মানুষের সামর্থ্য থাকলে হজ করা যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাত প্রদান করাও একজন মানুষের উপর ফরজ। এই যাকাত শব্দের অর্থ কি? আজকে যাকাতের বিধিবিধান সম্পর্কে আলোচনা। এই যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, মালকে পবিত্র করা, সম্পদকে পবিত্র করা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা, যেখানে নামাজের আয়াত নাযিল করেছেন, সেখানে নামাজের সাথে সাথে যাকাতের আয়াতও নাযিল করেছেন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? ইসলামের স্তম্ভ 5টি। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু খামসুন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। কয়টি? 5টি। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হচ্ছে কালিমায়ে শাহাদাত করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হচ্ছে ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নাম্বার হলো ওয়াল হজ, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করা। এই হচ্ছে ইসলামের বুনিয়াদ 5টি। 5টির মধ্যে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন যাকাতের কথা উল্লেখ করেছেন। নবীজিও 3 নম্বরে এনেছেন যাকাতের কথা। সুবহানাল্লাহ। এই যাকাতের কতটা গুরুত্ব থাকলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের স্তম্ভের মধ্যে 3 নম্বর স্তম্ভের মধ্যে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে তিনি জানিয়ে দেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন আর যাকাতের কথা বলেছেন। এই যে পবিত্র মাহে রমজান আসলে আমরা আমাদের যাকাতগুলো আদায় করে থাকি, কিন্তু অনেক মানুষ আছে যাকাত আদায় করে না। তারা মনে করে যাকাত দিলে তাদের অর্থ সম্পদ কমে যায়। তারা মনে করে, তারা ধারণা করে যে আমরা যদি যাকাত আদায় করি তাহলে আমাদের অর্থ সম্পদ যেগুলো আছে ওইগুলো কমে যাবে। আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যাকাত আদায় করো। যদি তোমরা যাকাত আদায় করো, আমি তোমাদের মালের মধ্যে বরকত দান করব, আমি তোমাদের ব্যবসার মধ্যে বরকত দান করব, আমি তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করব, আমি তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে, অনেক মা বোনেরা আছে, তাদের উপর যাকাত ফরজ, কিন্তু তারা যাকাত আদায় করতে চায় না। তারা মনে মনে ধারণা করে আমরা যদি যাকাত প্রদান করি আমাদের অর্থ সম্পদ কমে যাবে, আমরা যদি যাকাত আদায় করি তাহলে
সঠিকভাবে আমাদের ব্যবসার যে টাকাগুলো আছে, আমাদের যে ব্যাংকের মধ্যে যে টাকাগুলো আছে, আমরা যদি সঠিকভাবে যাকাত আদায় করতাম, আমাদের সমাজের মধ্যে একজন মানুষও গরিব থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, অসংখ্য টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আমরা ইচ্ছা করে আমরা যাকাত আদায় করি না। যারা আমাদের কাছ থেকে যাকাত আদায় করতে আসে, যারা আমাদের কাছ থেকে যাকাত দিতে আসে, তখন আমরা মুখটা কালো করে ফেলি। মুখের অবস্থাটা আমাদের এমন হয়ে যায় যে আমরা জোর করে টাকাগুলো দিয়ে দিই। যখনই আমরা মাদ্রাসার জন্য বা কিছু কালেকশনের জন্য, মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যাকাত নেওয়ার জন্য আসি, তখনই কিছু মানুষের কি করে তাদের মুখগুলো কালো করে ফেলে, তাদের অন্তরটা একদম কালো করে ফেলে, জারি দিয়ে আমাদেরকে ফাটিয়ে দেয়। আফসোসের বিষয়, যাকাত হচ্ছে মালকে পবিত্র করে, যাকাত মালকে পবিত্র করে। যাকাত এমন একটি জিনিস যে যাকাত দিলে আপনাদের মাল কি হবে? পবিত্র হবে। যাকাতের নেশাব কেমন? যদি যাকাত এটা মাহে রমজানের সাথে সম্পৃক্ত না, যাকাত হচ্ছে বছরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? বছরের সাথে যাকাত সম্পৃক্ত। ধরেন গত বছর আপনার কাছে রজব মাসে বা ধরেন শ্রাবণ মাসে আপনার কাছে 80 থেকে 1 লাখ টাকা ছিল। এই বছর শ্রাবণ মাস আসতে আসতে ওই 80 থেকে 90,000 বা 1 লাখ টাকা কি হয়ে গেল? খরচ হয়ে গেল। তাহলে আপনার এই টাকার উপরে যাকাত আসবে না। যদি আপনার বছর অতিক্রান্ত হয়ে যায়, যদি আপনার এই 80 থেকে 1 লাখ টাকা এক বছর হয়ে তার দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আপনার উপর ওই টাকাটার উপর যাকাত খরচ, ওই টাকাটার উপর আপনি যাকাত দিতে হবে। ধরেন আপনার কাছে 3 লাখ আছে টাকা, এই 3 লাখের উপর আপনার যাকাত আসবে কয় হাজার করে? 1 লাখ। লাখে 2,500 করে আপনার উপর যাকাত খরচ, লাখে 2,500 টাকা করে আপনার উপর যাকাত খরচ হবে। 3 লাখে কত আসে? 7,000 টাকা। এই 7,000 টাকা আপনার উপর খরচ যাকাত দেওয়া। কিন্তু আমরা সঠিকভাবে যাকাত গুলো আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত এই যাকাত সম্পর্কে নাযিল করেছেন। আমাদের সমাজের মানুষেরা বুঝতে চায় না, আমাদের সমাজের মানুষেরা কি করতে চায় না? যাকাত আদায় করতে চায় না। সূরাতুত তাওবা 33 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করে না তাদেরকে কাল কিয়ামতের মধ্যে কি শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ আদায় করে না তাদের কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কি শাস্তি দিবে তা বলে নাই। যারা রমজান মাসে রোজা রাখে না তাদের শাস্তি কি দেবেন সেই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলে নাই। যারা যে হজ করে না তাদের শাস্তি কি দেবেন কোরআনুল কারীমের মধ্যে কিন্তু বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে যাকাত আদায় করে না, ওই যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 33 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমরা সকলে এখানে টাকা পয়সা অর্থ সম্পদ জমা করি কি করি না? আমাদের ছেলে সন্তানের জন্য ব্যাংকের মধ্যে টাকা পয়সা জমা করি। টাকা পয়সা জমা করে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা টাকা পয়সা পুঁজি করে, যারা টাকা পয়সা জমায় কিন্তু ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর নবীকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলেন কিভাবে শাস্তি দিবেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনগুলো উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুনের চাইতেও ভয়ঙ্কর জাহান্নামের আগুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে। ফি নারি জাহান্নাম ফাতুক্বা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালের মধ্যে দাগ দেওয়া হবে লোহার দ্বারা, লোহার আগুনের চেক দিয়ে তাদের কপালের মধ্যে দাগ দেওয়া হবে এবং তাদের পার্শ্বের মধ্যে আঘাত
দিতে চায় না। আফসোসের বিষয় দেখেন আমাদের সমাজের মধ্যে এমন এমন মানুষ আছে যে তারা যাকাত দেয় না, কিন্তু কয়েকদিন পরে তারা স্টক করে তারা তাদের ধন সম্পদ গুলো আগুনে পুড়ে যায়। এমন মানুষ আছে না? অনেক মানুষ আছে যে গত কয়েক বছর আগে দেখবেন ঢাকা শহরে বিভিন্ন কারখানাগুলো আগুন লেগে পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? এই গজবের কারণে। তারা যে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে না, তারা যে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে কি করে না, যাকাত আদায় করে না। এই তাদের শাস্তি হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেককে শাস্তি দিয়ে দেন, কিন্তু তারা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি সুদকে হারাম করেছি, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকাকে আমি কি করেছি? বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ। যারা দান করবে আমি তাদের ধন সম্পদকে বৃদ্ধি করে দেব, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে আমি তাদের ধন সম্পদকে বৃদ্ধি করে দেব, যারা আমার রাস্তায় আমার দেওয়া সম্পদগুলোকে খরচ করবে আমি তাদের দান সম্পদের মধ্যে বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন মসজিদের কালেকশনে আসে কিন্তু অনেকে দান করতে চায় না, কিন্তু অনেক মাশাআল্লাহ এমন লোকজন আছে যে তাদেরকে বলার আগে আগে দিয়ে দেয়, কিন্তু অনেকে আছে টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা দিতে চায় না। দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে বড়লোক বানিয়ে দেন। তিনি একটু গরীব ছিলেন, এই জন্য আল্লাহর নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু ধনী বানিয়ে দেয়, আমাকে একটু বড়লোক বানিয়ে দেয়। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে সালাবা, তুমি কি আমার মতো চলাফেরা করতে পছন্দ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরীব বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গরীবদেরকে আমি 500 বছর আগে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরীব থাকতে চাই, কিন্তু আমার মনটা চায় আমি একটু বড়লোক হতে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। তখন আল্লাহর নবী সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, তুমি যদি বড়লোক হও তাহলে তুমি কি করবা? তখন সাহাবা বললেন, ও আল্লাহর হাবিব, আমি যদি বড়লোক হই আমি একটি মাদ্রাসা করব, আমি একটু এতিমখানা করব, আমি মসজিদ বানিয়ে দিব, আমি দ্বীনের কাজে নিয়োজিত থাকবো। তখন আল্লাহর নবী ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি সাহাবাকে একটু ধনী বানিয়ে দেন। তখন আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে সাহাবা কিছুদিনের মধ্যে বড়লোক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবা কি পালতেন? বকরি পালতেন। বকরিগুলো 200, 300, 400 করে বকরি দেওয়া, বাচ্চা দেওয়া শুরু করলো। তখন সাহাবা প্রতিদিন নামাজে আসতো, মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে আসতো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো। যখন দেখা গেল তার ব্যবসা বাণিজ্য একটু বড় হতে লাগলো, ওই সাহাবা কি করলো? 2 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে নামাজ পড়তো। ওই ওয়াক্ত 2 ওয়াক্ত, আগে পড়তো 5 ওয়াক্ত। যখন ব্যবসা বাণিজ্য বড় হয়ে গেল তখন মসজিদে নববীর মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়তে আসতো। যখন আরো একটু একটু বড় হতে লাগলো ব্যবসা বাণিজ্য, তখন সাহাবা কি করলো? সপ্তাহে একদিন নামাজ পড়তে আসতো। কয়দিন? সপ্তাহে একদিন, শুধু শুক্রবারে। আরো যখন বড় হয়ে গেল ব্যবসা, বিশাল ব্যবসা হয়ে গেল, তখন তিনি মদিনার বাইরে একটি জায়গা, বড় একটি জায়গা নিয়ে নিলেন। ওই মদিনার বাইরে যাওয়ার পরে সাহাবা আর মসজিদে আসে না, শুক্রবারও নামাজ পড়তে আসে না। তখন সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীগণ, আমার একজন সাহাবী ছিল সালাবা, ওই সালাবা কোথায়? তখন ওই মসজিদের যে সাহাবীগণ ছিলেন, সাহাবীরা বলল, ও আল্লাহর নবী, আপনি যে সালাবার জন্য দোয়া করেছিলেন, সালাবা তো এখন অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন, অনেক বড় লোক হয়ে গেছেন, তিনি এখন মদিনায় থাকেন না, তিনি মদিনার বাইরে একটি স্পেস নিয়ে, একটি বড় জায়গা নিয়ে ওইখানে চলে গেছেন, এই জন্য সে মসজিদে আসে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাবার জন্য বললেন, আফসোস ওই সালাবার জন্য। এই কথাটা কয়বার? 3 বার বলেছেন। কয়বার? 3 বার। তখন ওই মসজিদের মধ্যে সালাবার একজন মামা ছিল, সাহাবী সালাবার একজন মামা ছিল। ওই মামা কি করলেন? রাতে রাতে সালাবার দরবারে গেলেন, ওই যেখানে ব্যবসা করে ওইখানে সালাবার কাছে গেলেন। সালাবার কাছে যাওয়ার পরে সালাবাকে বললেন, ও সালাবা, তুমি যে মসজিদে যাও না, আল্লাহর নবী তোমার জন্য বদদুয়া করেছেন। তখন সাহাবা কি করলেন? আল্লাহর নবীর দরবারে এই রাতে উটগুলো নিয়ে 500-600 উট
মসজিদে নববীর সামনে আনলেন। তখন নবীর দরবারে গেলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি নামাজ আদায় করতে পারি না, সঠিকভাবে নামাজ পড়তে পারি না। তখন আল্লাহর নবী সাহাবাকে বলল, ওই ব্যবসা বাণিজ্য আমার দরকার নাই। যে ব্যবসা বাণিজ্য আমাকে 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত রাখে, ওই ব্যবসা বাণিজ্য দরকার নাই। যে ব্যবসা বাণিজ্য আমাকে যাকাত না দিতে বাধ্য করে। তখন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকাত দিতে চাই। সাহাবা কিন্তু তখন ইচ্ছা আল্লাহর নবীর দরবারে আসে নাই, মামা খবর দেওয়ার পরে সাহাবা মসজিদে আসছেন। তখন সাহাবার জন্য আল্লাহর নবী বদ্ধ করে দিলেন, না, আমি তোমার যাকাত দেব না। যখন আবু বকর ইসলামের প্রথম খলিফা ছিল, নবীজির পরে আবু বকর ছিল ইসলামের প্রথম খলিফা। তখন ইসলামের প্রথম খলিফা যখন আবু বকর ছিল, ওই সাহাবা আবু বকর কাছে আসলেন, এসে বললেন, ও আবু বকর, আমার যাকাতগুলো তুমি গ্রহণ করো। তখন আবু বকর বলল, না, আল্লাহর নবী তোমার যাকাত নিতে চাই নাই, আমিও তোমার যাকাত নিব না। তখন আবু বকর মারা গেল। মারা যাওয়ার পর হযরত ওমর আসলো। ওমরের বেলাও একই কথা, না, আবু বকর রাখে নাই, রাসূল রাখে নাই, আমিও তোমার যাকাত নিব না। তখন ওসমান আসলো। আসার পরে সাহাবা আবার আসলেন ওসমানের কাছে। ওসমান বলল, না, আল্লাহর নবীও রাখে নাই, কোন খলিফায় তোমার কি করে না, যাকাত প্রদান করে নাই, আমি তোমার যাকাত নিতে পারবো না। তখন সাহাবা ইন্তেকাল হয়ে গেল, তার ব্যবসা বাণিজ্য দিন দিন কমে গেল। দেখেন, যাকাত না দেওয়ার কারণে তার ব্যবসা দিন দিন ডাউন হয়ে গেল, তার ব্যবসা দিন দিন কমে গেল। আল্লাহর নবী বলেছেন যে তোমরা যাকাত প্রদান করো, যদি তোমরা যাকাত প্রদান করো তাহলে মাল সম্পদ তোমাদের বৃদ্ধি করে দিবে আল্লাহ তাআলা। কিন্তু সাহাবা বুঝতে পারে নাই। সাহাবা বুঝতে না পারার কারণে আজ সাহাবার ব্যবসা বাণিজ্য কমে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের এই হালত, যখন ব্যবসা বাণিজ্য কমে যায় তখন তারা যাকাত দিতে শুরু করে। আল্লাহ নবী বলেন, তোমরা যখন ব্যবসা বাণিজ্য সফল থাকে তখন তোমরা যাকাত প্রদান করো। ঠিক তেমনি ভাবে আমরা সকলে আসেন, আমরা এই মাহে রমজানে আমরা যারা স্বাবলম্বী আছি, আমরা সকলে যাকাত প্রদান করব এবং বেশি বেশি করে যাকাত আদায় করব এবং বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রথম খলিফা ছিলেন, তিনি অত্যন্ত একজন নরম সাহাবী ছিলেন। নবী বলেন, আরহামে উম্মতি বি উম্মতি আবু বকর, ইসলামের মধ্যে একজন নরম বিনিময় যে সাহাবীটা, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফার মধ্যে বসলেন, তিনি যখন খলিফা ছিলেন, তখন তিনি বললেন,